Dear learners, Assalamu alaikum. How are you? I hope you are fine, dear learners. Dear learners, do you know the world problem coronavirus? School, college, madrasa close. Dear learners, we try develop our students school, college, madrasa online class. Dear learners, today's class 8. Dear learners, welcome to our today's class 8 English second paper. I present on class Abul Qasim Estin teacher Chokbani Siddiq Ali Madrasa Joyphat Sodor Joyphat, dear learners. Okay, now next, dear learners. Dear learners, questions, what do the singer do? কে গান গাইতেছে? she singing a song. সে একটি গান গাইছে। কি গানটা গাইতেছে? what did the singer do? কি গান গাইতেছে? she is singing a song. সে একটি গান গাইতেছে। ডিয়ার দুঃখিত, এখানে একটা অডিও ক্লিপ ছিল, কিন্তু অডিও ক্লিপটা অন হচ্ছে না ডিয়ার লার্নার্স। তারপরে এখানে অডিও ক্লিপে একটা গান রয়েছে, she singing a song. সে একটা গান গাইতেছে। she is singing a song. সে একটা গান গাইতেছে ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, and how do the flower look? এই ফুলটি দেখতে কেমন ডিয়ার লার্নার্স? ফ্লাওয়ার লুক বিউটিফুল। ফুলটি দেখতে খুব সুন্দর। ফুলটি দেখতে খুব সুন্দর ডিয়ার লার্নার্স। Okay, what is the parts of speech of these words in this circle? She sang a song. The flower looks beautiful. The parts of speech. What is the parts of speech? Is sang. Sang এটা কোন parts of speech dear learners? Okay, look কোন parts of speech dear learners? Okay, is sang ও parts of speech verb, look ও ভার্ব ডিয়ার লার্নার্স। দুইটা হচ্ছে ভার্ব, কারণ দুইটা হচ্ছে কাজ করা। সেং মানে গান গাওয়া, লুক মানে দেখা, এটা দুইটা হচ্ছে কাজ করা। কাজ করা মানে ভার্ব। পার্সিস্টিস 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে ভার্ব একটি হচ্ছে পার্সিস্টিস ডিয়ার লার্নার্স। এখানে সার্কেল দেওয়া আছে সেং এর উপরে, সার্কেল দেওয়া আছে লুকের উপরে। এখানে সেং ও ভার্ব আর লুক ও ভার্ব ডিয়ার লার্নার্স। Okay, dear learners, now next. Today's topics, right form of the verbs. Today's topics, right form of the verbs. Dear learners. Okay, dear learners, today's topics, right form of the verbs. And now next, dear learners. Learning outcomes. After this listen, we will be able to write this sentence using the right form of the verbs. Fill in the gaps with right form of the verbs with clues. Okay, dear learners, write the sentence using the right form of the verbs. Sentence লেখার সময় তোমরা সঠিক ভার্বের ব্যবহার করতে পারবে। fill in the gaps, সঠিক ভার্বের ব্যবহার করে গ্যাপগুলা শূন্যস্থান পূরণ করতে পারবে ডিয়ার লার্নার্স। এই পার্ট থেকে তোমরা শিখতে পারবে, এটুকুই তোমরা শিখতে পারবে ডিয়ার লার্নার্স। নাও নেক্সট, look at this picture and the sentence. Mother loves her child. Ice melts in heat. Trees gives us oxygen. If the sentence is universal true, it will be present simple sentence. Dear learners, look at this right form of the verbs of rule 1. Dear learners, look at this picture. Only one picture, two picture, and three picture. Only one picture. Mother loves her child. Ice melts in heat. Number 3 picture, trees gives us oxygen. প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। হিট, গরমের দিনে কি দেয়? ঠান্ডা বরফ দেয়। ট্রিজ গিভস আস অক্সিজেন, গাছপালা কি দেয়? অক্সিজেন দেয়। কি এগুলো কি?
এগুলা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। যদি কোনো সেন্টেন্স গঠন করতে গিয়ে রাইট ফ্রম সঠিক ভার্ব বসাতে গিয়ে যদি কোথাও সেন্টেন্সের মধ্যে চিরন্তন সত্য থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেই ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ডিয়ার লার্নার্স। ওকে, নাও নেক্সট মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে চিরন্তন সত্য থাকে, যেমন মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য। প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। ইট গিভস আস অক্সিজেন, অবশ্যই গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, এটা চিরন্তন সত্য। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য। ওকে ডিয়ার লার্নার্স, এরকম যদি চিরন্তন সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ডিয়ার লার্নার্স। ওকে, নাও নেক্সট for an example the first picture and second picture, the sun rises in the east. The sun rises in the east, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমি পূর্বেই বলেছি ডিয়ার লার্নার্স যে যদি চিরন্তন সত্য হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, ইট গিভস আস লাইট, কি হয়? সূর্যকে আলো দেয়, ইহা কি দেয়? আলো দেয়। ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি অ্যাপ্লাইড অন দি আর্থ, পৃথিবীর মানুষের জন্য এটা একটা শক্তি। দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, এরপরে সূর্য কি হয়? সূর্য পশ্চিম দিকে উদিত, অস্ত চলে যায়। পূর্ব দিকে উদিত হয়, পৃথিবীর মানুষের জন্য সৌরশক্তি দেয়, সৌরশক্তি দেওয়ার পর আবার দিনের শেষে পশ্চিম দিকে উদিত হয়। এখানে সমস্ত এই সেন্টেন্সগুলো কি তৈরি করা আছে? ডেলানাস আমরা পূর্বে বলছি যে যদি চিরন্তন সত্য হয় তাহলে সেক্ষেত্রে কোন টেন্স হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো সমস্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি? মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ, অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। And now next, and rule number 2, look at this picture and this sentence. He reads the Holy Quran every day. They attend the multimedia class regularly. Look at this picture. He reads, সে প্রতিদিন কি হলি কোরআন পড়ে, এভরিডে প্রতিদিন পড়ে। He attends this multimedia class regularly, প্রত্যেক দিন সে কি করে? মাল্টিমিডিয়া ক্লাসে উপস্থিত থাকে। ওকে ডিয়ার লার্নার্স, and now next rule of number 2, if the sentence there are every day, always, regularly, occasionally, usually, often, sometimes, generally, এই সমস্ত কথা যদি থাকে, একটি সেন্টেন্সের মধ্যে যদি এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনসলি, ইউজলি, অফটেন, সামটাইমস, জেনারেলি, এই সমস্ত কথা যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কি হবে? সেই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ডিয়ার লার্নার্স। ওকে, and now next, okay, the boy goes to school regularly, এখানে এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি কথা আছে, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স হয়েছে ডিয়ার লার্নার্স। and number 2, attentively everyday, এখানে এভরিডে কথা রয়েছে এই জন্য এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। অলওয়েজ আছে এই জন্য এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। প্রেজেন্ট টেন্স এই যে হি অলওয়েজ স্পিক দি ট্রুথ, এই স্পিকের সঙ্গে এর যোগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স হয়েছে। হি এন্ড হিজ প্যারেন্টস often visit their relatives, এখানেও এটা প্রেজেন্ট টেন্স তৈরি করা আছে ডিয়ার লার্নার্স। ওকে, নাও নেক্সট ডিয়ার লার্নার্স, rule of 3, look at this picture and the students. Rana playing cricket now, Rana cricket খেলতেছে। The wheel is moving in an line in the moment, যে হুইলটা লাইনের উপর দিয়ে চলতেছে ডিয়ার লার্নার্স। if in the sentence there is now, at this moment, at this time, the sentence will be present continuous tense. ডিয়ার লার্নার্স, যদি কোনো সেন্টেন্সের মধ্যে
নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট এই কথাগুলি থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হলো গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের ভার্ব am is are, এরপর মূল ভার্বের সাথে ing যোগ, এরপরে অবজেক্ট যোগ করতে হবে ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, নাও নেক্সট we are watching car reach now. We are watching car reach now. The man is reading a horse at this moment. Okay dear learners, এগুলান এরকম যদি থাকে, নাও থাকে, মোমেন্ট আছে, এখানে নাও আছে কথা সেন্টেন্সের মধ্যে, এখানে মোমেন্ট আছে, এজন্য কি হয়েছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে হয়েছে জন্য প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের ভার্ব am is are লাগাইছি, মূল ভার্বের সাথে ing যোগ, এরপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ নাও মোমেন্ট যা থাকবে সেটা বাকি অংশ লাগাতে হবে। এখানেও the man is reading a horse at this moment. The man is reading, the manটা প্রথমে লাগানো হয়েছে, প্রথম সাবজেক্ট, তারপর সাবজেক্টের ভার্ব is লাগানো হয়েছে, তারপর মূল ভার্বের সঙ্গে ing যোগ করা হয়েছে, যেহেতু এখানে মোমেন্ট আছে এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ডিয়ার লার্নার্স। ওকে, and now next dear learners, look at this picture and this moment. I have recently visited Kosbazar. The train has just reached at this station. Dear learners, যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, ভিজিটেড, জাস্ট, রিচড, জাস্ট, লেটলি, অলরেডি ইত্যাদি কথা থাকে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটা গঠন করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ আর হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, এক্সাম্পল, নাও নেক্সট প্রেজেন্টেশন এন্ড এক্সাম্পল ডিয়ার লার্নার্স। ওকে, দে অলরেডি লিভ দিস প্লেস, এখানে অলরেডি একটা কথা রয়েছে ডিয়ার লার্নার্স, আর অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ডিয়ার লার্নার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্টটা দে, এরপরে হ্যাভ, অলরেডি, এখানে লিভ আছে, লিভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো লিভ, লিভড, লিভড, লিভ, লিভড, লিভড ডিয়ার লার্নার্স, লিভ, লিভড, লিভড, এখানে লিফট লাগানো হয়েছে দি প্লেস, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। যদি লিভ কথা অলরেডি কথা রয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা তৈরি করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব হ্যাভ লাগাই দিছি, তারপরে অলরেডি আর এর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিফট, দি প্লেস লাগাই দিছি আমরা। লার্নার্স, দ্বিতীয় সেন্টেন্সেও এরকম জাস্ট কথা রয়েছে, এই জন্য এখানে আমরা কি করেছি? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা তৈরি করেছি ডিয়ার লার্নার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ আর হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। হ্যাভ হ্যাজ কোথায় বসবে? যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বসবে, আর থার্ড পারসনে হ্যাজ বসবে ডিয়ার লার্নার্স। এখানে যেহেতু থার্ড পারসনে হ্যাজ বসছে, এরপরে জাস্ট কথা বসবে, তারপরে এখানে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ফিনিশড আছে, ফিনিশড অর্থাৎ ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তারপরে হার হোমওয়ার্ক ডিয়ার লার্নার্স। ওকে, এন্ড নাও নেক্সট ডিয়ার লার্নার্স, ওই একই নিয়ম অনুসারে তৃতীয় নাম্বারটাও হবে ডিয়ার লার্নার্স। ওকে, you understand dear learners, and now next look at this picture dear learners. It has been raining since morning. dear learners, যদি কোনো সেন্টেন্সের মধ্যে if this sentence, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি সিন্স থাকে অথবা ফর থাকে, সিন্স অথবা ফর কথা থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের
যদি কোনো সেন্টেন্সের মধ্যে সিন্স অথবা ফর থাকে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে ডিয়ার লার্নার্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন আর হ্যাজ বিন, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস সিন্স যদি থাকে সিন্স লাগাতে হবে, ফর যদি থাকে ফর লাগাতে হবে ডিয়ার লার্নার্স। ওকে, নাও নেক্সট এক্সাম্পল, দি বয় ফ্লাই কিটস সিন্স মর্নিং। এখানে যেহেতু সিন্স কথা আছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি পূর্বেই বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের ভার্ব হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন কোথায় বসবে? ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বিন, আর থার্ড পারসনে হ্যাজ বিন বসবে ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, দি বয়স আমরা লিখলাম, এখানে কি বসবে? রাইট, এখানে দি বয়স অনেকগুলি বালক, এই জন্য হ্যাভ বিন বসালাম। এখানে ভার্ব ফ্লাইং, ফ্লাই আছে, এখানে ভার্বের সঙ্গে যেহেতু মূল ভার্ব ফ্লাই, ফ্লাইয়ের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ফ্লাইং কিটস সিন্স মর্নিং, কিটস সিন্স মর্নিং ডিয়ার লার্নার্স। Okay, do you understand it dear learners? And now next dear learners, the dog dig the soil for an hour. The dog dig the soil for an hour. The dog has been digging the soil for an hour dear learners. Okay dear learners, পূর্বে বলেছি যদি ফর এবং সিন্স কথা থাকে কোন সেন্টেন্সের মধ্যে, তাহলে সেই সেন্টেন্সটা কি দিয়ে গঠন করতে হবে? সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন আর হ্যাজ বিন বসে, নাম্বার এবং পারসন অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এরপরে সিন্স অথবা ফর অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর লাগা দিয়ে বাদ বাকি পরের অংশ লাগাতে হবে ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, এখানে এই জন্য বলা হয়েছে দি ডগ, ডগটা থার্ড পারসন এই জন্য হ্যাজ বিন লাগানো হয়েছে, মূল ভার্ব ডিগ, ডিগের সাথে আইএনজি যোগ করা হয়েছে ডিগিং, and this next পরের অবজেক্ট দি সয়েল, এরপরে ফর আওয়ার লাগাই দিছি ডিয়ার লার্নার্স। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট ডিয়ার লার্নার্স? And now next point dear learners, write the sentence using right form of the verbs. She reads a book. She read a book now. Dear learners, pair what dear learners? Okay dear learners, yes, reading, yes, she is reading a book now. They were in the garden for half an hour. Learners, half an hour, for half an hour. And okay, have been working. Learners, this region of for, uses of for and since, this is use of present perfect continuous tense. Present perfect continuous tense, that means first of all subject, and next have been has been, and next principal verb of ing add, and now next since or for, and now next object dear learners. Okay, thanks dear learners. And now next dear learners, write the sentence using the right form of the verbs dear learners. The students celebrated school culture program every day. Okay dear learners, and yes, celebrated. Tigers be symbols of strength and courageous. Okay, tigers are symbols. Dear learners, using of right form of the verbs dear learners. Okay, okay, thanks dear learners. And now next dear learners, table verbs from the box and fill in the gaps using right forms of the verbs. এখানে বলা হয়েছে ডিয়ার লার্নার্স, লিভ, ওয়াক, স্লিপ, টেক এই কয়েকটা শব্দ ব্যবহার করে তোমরা কি করবা, এই যে গ্যাপগুলা দেওয়া আছে এই গ্যাপগুলা পূরণ করতে হবে ডিয়ার লার্নার্স। কয়েকটা শব্দ ব্যবহার করে গ্যাপগুলা পূরণ করতে হবে, যেমন মিস্টার আনোয়ার রহমান, এর ওয়াক দেওয়া আছে, এখানে কি হবে? ওয়াকস হবে। ইন দি open air every morning. He feels fresh today, has already, যেহেতু এখানে অলরেডি দেওয়া আছে এই জন্য কি হবে, এখানে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অলরেডি দেওয়া আছে এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এই জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে। নাও হি ইজ টকিং সিটিং, যেহেতু এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে এই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ডিয়ার লার্নার্স, এই জন্য এখানে ইজ ব্যবহার করা আছে। এ ডগ হ্যাজ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার, এখানে ফর এবং সিন্স ব্যবহার করা, এখানে ফর ব্যবহার করা হয়েছে এই জন্য কোন টেন্সে করা হয়েছে এখানে। ওকে ডিয়ার লার্নার্স, মিস্টার আনোয়ার রহমান, এখানে কমন নাউনের ব্যবহার করা হয়েছে, এখানে কমন নাউনের ব্যবহার করা হয়েছে। এখানে কি হবে ডিয়ার লার্নার্স? ওকে, মূল ভার্বের এটা প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে ডিয়ার লার্নার্স। থ্যাঙ্কস। আর নাও নেক্সট, এখানে অলরেডি ব্যবহার করা হয়েছে, আর অলরেডি ব্যবহার করা হলে জাস্ট, অলরেডি ইত্যাদি কথা থাকলে কোন টেন্স হবে ডিয়ার লার্নার্স? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ইয়েস ডিয়ার লার্নার্স, এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, এটা কোন টেন্স ডিয়ার? নাও কথা ব্যবহার করা হয়েছে এই জন্য এটা কোন টেন্সে ব্যবহার করা হবে? কোন টেন্সে হবে? হ্যাঁ, থ্যাঙ্কস ডিয়ার লার্নার্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করেছি ডিয়ার লার্নার্স। নাও নেক্সট সেন্টেন্স, ফর কথা রয়েছে এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করেছি। ফর কথা রয়েছে এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা সেন্টেন্সটা তৈরি করেছি ডিয়ার লার্নার্স। ওকে ডিয়ার লার্নার্স, থ্যাঙ্কস। Do you understand it, dear learners? The whole of class, right form of the verbs, dear learners. Do you understand it? I hope you are understand it, dear learners. And so, okay, the class is finished, dear learners. Thanks, all class. That class is finished, dear learners. Okay, thanks. Assalamu alaikum warahmatullah.